এটা কিভাবে আমরা মূল্যায়ন করছি, আল্লাহ এই মাসটাকে কিভাবে মূল্যায়ন করেছেন, আল্লাহ এই মাসটাকে কিভাবে সম্মানিত করেছেন, আমরা এই মাসটাকে কিভাবে সম্মান করছি, আল্লাহ রাসূল এই রমাদান মাসকে কিভাবে মূল্যায়ন করেছেন, আমরা কিভাবে এই রমজান মাসকে মূল্যায়ন করছি, সাহাবারা কিভাবে এই রমাদান মাসটাকে মূল্যায়ন করেছেন। আসুন আমরা এই বিষয়ে একটু আলোচনা করি। রমাদান একটি মাসের নাম, রমাদান একটা আরবি একটা মাসের নাম, যার শব্দের অর্থ হচ্ছে রমজ ধাতু থেকে এসেছে, যাকে এর অর্থ বলা হয় পুড়িয়ে দেওয়া, সারখার করে দেওয়া, আঙ্গার করে দেওয়া, যেটাকে অত্যন্ত তাপ দিয়ে যাকে একবারে ধূলিসাৎ করে দেওয়া হয়, আগুন দিয়ে যাকে জ্বালিয়ে দেওয়া হয়। রমাদান একটা মাস আসছে তোমাদের সামনে, যে মাসটাকে আল্লাহ রাসূল বলছেন শাহরুন আজিমুন, বিরাট একটি মাস, শাহরুন মুবারাকাতুন, একটি সম্মানিত একটি মাস, শাহরুন বারাকাতুন, একটি বরকতপূর্ণ একটি মাস। সেই মাসটাই হচ্ছে রমাদান মাস। এই রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। দ্বিতীয় হিজরিতে আল্লাহ সিয়াম ফরজ করেছেন, যে সিয়াম এক মাস ফরজ ইতিপূর্বে ছিল না, যে মাসে সিয়াম ফরজ করা হয়েছে ওই মাসটাই হচ্ছে রমাদান মাস। এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে কোরআন নাজিল করেছেন। এই রমাদান মাসে এমন একটা রাত রয়েছে, একটা রাত 1000 বছরের চাইতে উত্তম একটা রাত, সেই রাতটা এই রমাদান মাসে। তাহলে এই রমাদান মাসটাকে কিভাবে মূল্যায়ন আল্লাহ করলেন, এই রমাদান মাসটাকে রাসূল সাহাবারা কিভাবে মূল্যায়ন করলেন, আর আজকে আমরা এই রমাদান মাসটাকে কিভাবে মূল্যায়ন করছি। অতএব আমরা এখনো মূল্যায়ন করতে শিখিনি। এবার আসুন রমাদান সম্পর্কে আল্লাহ রাসূল কি বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে কয়েকটি হাদিস বর্ণনা পাওয়া যায়। প্রত্যেকটা হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আমি যে হাদিসটি বলতে চাচ্ছিলাম একটু গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল অন্য মাসের কথা বলেন নাই, আল্লাহ রাসূল রমাদান মাসের কথাই বলেছেন। কি বলেছেন? ইযা জাআ রমাদান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এই হাদিসটি আপনারা পাবেন, সমস্ত গ্রন্থে হাদিসগুলি আপনি পাবেন। এই জায়গায় আল্লাহ রাসূল বলছেন ইযা জাআ রমাদান, যখন রমাদান মাস আসে। অপর হাদিসে পাবেন আল্লাহ রাসূল বলছেন ইযা দাখালা রমাদান, যখন রমাদানে আমরা প্রবেশ করি। ও জাআ মানে আসা, দাখালা মানে প্রবেশ করা। আল্লাহ রাসূল বলছেন ইযা জাআ রমাদান, যখন রমাদান মাস আসে। ইযা দাখালা রমাদান, যখন রমাদান মাস প্রবেশ করে। আসা এবং প্রবেশ করা দুটা একই অর্থ। এমন একটা মাস যে মাসে আপনি এবং আমি প্রবেশ করেছি, এমন একটা মাস যে মাসে আমি আপনি বর্তমানে ঢুকে আছি, এমন একটা মাস যে মাসে আজকে আমরা বর্তমানে অবস্থান করছি। এই মাস যখন শুরু হয়েছে, আসমানের সমস্ত দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এক হাদিস। অপর হাদিস আল্লাহ রাসূল বলছেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের যত দরজা রয়েছে, জান্নাতের যত দরজা রয়েছে সমস্ত দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে আমরা পেলাম আসমানের দরজা খুলে দেয় রমাদান মাস যখন আসে। রমাদান যখন আসে তখন রমাদান মাস আসার সঙ্গে সঙ্গে আসমানের দরজা খুলে দেওয়া হয়। কে খুলে দেন? আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। তারপরে বলা হয়েছে রমাদান মাস যখন আসে তখন জান্নাতের সমস্ত দরজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন খুলিয়ে দেন। কোন মাসে খুলিয়ে দেন? যে মাসে আজকে আমরা অবস্থান করছি, এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন। শুধু তাই নয়, আর একটা হাদিস পাওয়া যায় যেটা আল্লাহ রাসূল বলছেন ইযা জাআ রমাদান, ইযা দাখালা রমাদান, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমাদানের প্রথম আসে, যখন রমাদানে আমরা প্রবেশ করি, যখন রমাদানের প্রথম রাত্রিবেলা আসে, ওই সময় আবওয়াবুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের যত রহমতের দরজা রয়েছে সব রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলিয়ে দেন। একটু বলুন সুবহানাল্লাহ। রমাদান মাস এমন একটা মাস যে মাসে আসমানের দরজা খুলে দেওয়া হয়, যে মাসে রহমতের দরজা খুলে দেওয়া হয়, যে মাসে
আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সমস্ত দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। ওই মাসে আজকে আমরা অবস্থান করছি, এই মাসটাকে মূল্যায়ন আমরা ওইভাবে করতে পারি নাই। আল্লাহ কতটুকু সম্মানিত করেছেন, আল্লাহ এই মাসটাকে কত মর্যাদাপূর্ণ করেছেন, কত সম্মানিত করেছেন এই মাসটাকে। আল্লাহ রাসূল এই মাসটাকে মূল্যায়ন করেছেন, সাহাবারা মূল্যায়ন করেছেন। আমরা কিন্তু এখন পর্যন্ত এই মাসটাকে ওইভাবে মূল্যায়ন করতে পারছি না। আমরা মনে করছি রমাদান একটা মাস, এই মাস আসবে আমরা শুধু রোজা করব আর তারাবি পড়ব, কিছু নামাজ পড়বো কিছু নামাজ পড়বো না, এমনটি এটাই মনে করেছি আমরা রমাদান।